হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস মৌমিতা। এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ ভিডিও। আজকে আমার সকালটা কেমন কাটে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। এসে মেয়েকে দেখলাম, মেয়ে উঠে গেছে ঘুম থেকে। তারপর আমি নিজেকে একটু রেডি করলাম, মানে একটু চুল টুল আছড়ে সিঁদুর টিঁদুর পরে নিলাম। চুলগুলোর মধ্যেও যা জট পাকিয়েছে কি আর বলবো। রাতে ঘুমালেই মানে এত জট পাকায়, আর কি বলবো, কিছু বলার নেই। আমার মতো তোমাদের কাদের কাদের এরকম জটলা হয়ে যায় তোমরা কমেন্টসে জানিও। তো কিছু করার নেই, মেয়েদের এটা সমস্যা। জানি না সব মেয়ের হয় কি না, তবে আমার এই চুলে এই প্রবলেমটা হয়, সমস্যাটা হয়। তারপর আমি সকালবেলায় অ্যাকোরিয়ামের মাছগুলোকে খেতে দিয়েছিলাম, তাই দেখছিলাম ওদের খাওয়া হয়েছে কি না। তো দেখলাম প্রায় হয়ে গেছে, তাই পাম্পটা চালিয়ে দিলাম। পাম্পটা চালিয়ে দিয়ে তারপর ওদের লাইটটা অফ করে দিলাম অ্যাকোরিয়ামের। তারপর এখানে আমি আয়নার সামনে একটু ঢং করলাম নিজেকে নিয়ে বেশ ঢং টং করে দেখলাম। আর এইদিকে দেখো আমার মেয়ে অদিতি খেলছে। এবার আমি যাব আস্তে আস্তে রান্নাঘর, মেয়েদের যেটা মেইন কাজ। এক্ষুনি রান্নাঘরে যাব না। আমার কয়েকটা জামা কাপড় ছিল বা মেয়ের ন্যাকড়া ছিল হিসুর, সেগুলো ধুয়ে রেখেছিলাম। আর দুটো বেরিয়েছিল, সেটা ধুয়ে এখন নাড়তে যাব 3 তলায়, 2nd ফ্লোরে। দেখো এখান থেকে বাইরের ভিউটা কেমন সুন্দর। এবার 3 তলায় আসছি, দেখো সামনেই একটা মা দুর্গার আছে, আর এখানে রাধাকৃষ্ণ ঠাকুরের ছবি আছে। আমি কিন্তু রোজ ছাদে উঠতে নামতে সবসময়ই প্রণাম করি। তারপর উইন্ডো থেকে, 3 তলার উইন্ডো থেকে বাইরের ভিউটা দেখলে তোমরা কেমন। এবার আমি জামা কাপড়গুলো নেড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমাদের এখানে যে সামনে উইন্ডো দিয়ে যেই পাওয়ার হাউসটা দেখা গেল, এই পাওয়ার হাউসে জানো তো, আগে বেশ কিছুদিন আগে যখন খুব গরম ছিল, তখন না ম্যাক্সিমাম দিনই মানে বাস্ট হতো ট্রান্সফরমার। তো আমি তো একদিন প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আমার হাজব্যান্ড আর আমি সবে ছাদে উঠেছি একটু বসবো বলে, রাত 9টা নাগাদ, 9টা বাজে। তখন সবে বসতে পারি না, এর মধ্যে এমন মানে বাস্ট হলো কি বলবো। আমি তো ভয়তে পুরো নিচে নামতে গিয়ে পড়েই যাচ্ছিলাম। তারপর আমার হাজব্যান্ড আমাকে টেনে ধরলো। ওদের দেখতে দেখতে এটা অভ্যাস হয়ে গেছে। তারপর দেখো এখান থেকে আমি তোমাদেরকে একটু দেখালাম, আমাদের ব্যালকানি থেকেই বাইপাস দেখা যায়। তো এবার চলো আমি তোমাদের সঙ্গে আমাদের ছাদটা কেমন দেখতে, ছাদের বাগানটা কেমন দেখতে, ফুলের বাগান, সেটাই শেয়ার করব। আর ছাদ থেকে কি কি দেখা যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ছাদে চলে এসেছি, দেখো কি সুন্দর ভিউ সকালবেলায়। আর এটা জানো তো, এই ফ্ল্যাটটার নাম জানো তো, অ্যাটমসফিয়ার। শুনেছি এখানে নাকি শাহরুখ খানের ফ্ল্যাট রাখা আছে। আর ওই যে মধ্যেখানে যেই জায়গাটা, ওটা কিন্তু সুইমিং পুল। তারপর দেখো আমার হাজব্যান্ড ফুল প্রেমী, সে কত ফুল গাছ লাগিয়েছে, সারা ছাদ ভরেই ফুল গাছে। আর এই দিকে দেখছো না একটা ফ্ল্যাট, ওটার নাম কিন্তু মেঘমানি। তো এখানে দেখো কি সুন্দর গোলাপটা ফুটেছে না, কি ভালো লাগছে, বৃষ্টির জলও পড়েছে, দারুণ লাগছে গোলাপটা। আর এইদিকে দেখো নীলকণ্ঠ ফুল গাছ, আকন্দ ফুল গাছ, অনেক ফুল গাছ আছে এখানে। অ্যালামন্ডা ফুল গাছে দেখো কত কড়ি এসছে। আর এই যে মেঘমানির কথাটা বলছিলাম, মেঘমানিটা শুনেছি নাকি 48 তলা। তো খুব সুন্দর, সামনে গেলে খুবই ভালো লাগে মেঘমানিটার।
আর এটা তো দেখলেই তোমরা, এখান থেকে দেখো আমাদের নিচটা, এই যে আমার হাজব্যান্ডের বাইক, আমাদের গাড়ি রাখা আছে, ওই যে বাইপাস দেখো কেমন দেখতে, সামনেই সেলডন হোটেল। ওখানে একটা মন্দিরও আছে শিব ঠাকুরের। তো যাই হোক, আমি এখন নিচে যাই, নিচে গিয়ে অনেক কাজ আছে। এখানে রাধাকৃষ্ণ ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম, মা দুর্গার যে ইয়েটা আছে সেখানে একটু প্রণাম করে নিলাম। ঘরে এসে দেখি আমার মেয়ে অদিতি এখনও খেলছে। সত্যি আমার মেয়েটা মানে সারা রাত জাগবে, সকালবেলায় একটু ঘুমিয়ে আবার উঠে পড়বে। কেউ বলবে সারা রাত জেগেছে। দেখো কোনো ক্লান্তি নেই ওর মধ্যে, ফুল এনার্জি নিয়ে ও হাসছে আবার। সারাটা রাত জেগে বসে আছে আমার মেয়েটা। তোমাদের কার কার বেবি আর এইরকম রাত জাগে তোমরা কমেন্ট করে জানিও। আমার বেবি কিন্তু খুব রাত জাগে, ম্যাক্সিমাম দিনই রাত জেগে থাকে, আর ওর সাথে সাথে আমাকেও রাত জাগতে হয়। এখানে আমি ওর সঙ্গেও একটু দুষ্টুমি করে নিচ্ছিলাম, একটু আদরও করে দিচ্ছিলাম। ও না আদর করলে খুব খুশি হয়। তো আমার রুম থেকে আমাদের উইন্ডো দিয়ে কেমন দেখা যায় পাওয়ার হাউসটা সেটা তো দেখলে। আর এখানে দেখো আমার ঘরের সব জায়গাতেই ঠাকুর, আলমারির সাথে চুম্বক দিয়ে লাগানো আছে, ড্রেসিং টেবিলের একটা ইয়েতে আছে, এই দেখো এখানে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলরাম দেব আছে। তো চলো এবার মেন কাজ, রান্নাঘর। চলেই এলাম রান্নাঘরে। এবার এখানে আমি চাল নিয়ে নিয়েছি, চাল ধুয়ে বসিয়ে দেবো। আর এখানে আজকে ধোকা রান্না করব, তাই জন্য ধোকা নিয়ে নিয়েছি। আর আজকে সকালে ব্রেকফাস্টে, শনিবার যেহেতু আমাদের নিরামিষ, তাই আমি পাউরুটি, দুধ পাউরুটি খেয়ে নেবো আজকে। চালটা ধুয়ে নিচ্ছি। আমার জানো তো আমার না চাল অনেকবার ধুতে হয়, কারণ চালের মধ্যে ঘোলা জল যতক্ষণ থাকে ততক্ষণ আমি চাল ধুতেই থাকি, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোয়। আর ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখেই নিলে আমি ধোকাটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, এটাকে উষ্ণ গরম জলে ভিজিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এবার এখানে আমি দুধ পাউরুটি খাবো, তাই জন্য দুধটা গরম করে নিলাম। দুধের মধ্যে একটু চিনি দেওয়া ছিল, আর পাউরুটিটা স্লাইস করে নিয়ে চলে এসেছি। এখন খেয়ে নিই। এটা খেতে খুবই ভালো লাগে। আগে আমি খেতাম না, তবে একদিন খেয়েছি, তারপর থেকে দেখছি যে না, ভালোই লাগে, খাওয়া যায়। তারপর আমি খাওয়া দাওয়া করে চলে এলাম বাসন ধুতে। আর কি, খেলে তো করতেই হবে, তাই আর কি করব বলো। আর আজকে জানো তো দুধটা রাখা ছিল, দেখলাম দুধটার মধ্যে মানে একটু একটু পিঁপড়ে লেগে গেছে দুধের সসপ্যানটার মধ্যে। আমার তো দেখে হয়ে গেছে। তারপর ওটাকে সেঁকে নিলাম ছাঁকনি দিয়ে, তারপর দুধটা গরম বসিয়েছিলাম। এখানে আমি বাসনগুলো এখন এক এক করে তাড়াতাড়ি করে ধুয়ে নিই। এখনও কোনো কাজ হয়নি রান্নাঘরে, অনেক কাজ বাকি আছে রান্নাঘরে, রান্নাটাই বাকি। আর মেয়েদের তো রান্নাটাই সব থেকে বড় কাজ, সবার মতো আমার কাছেও সেটাই, তাই রান্নাটা সেই রকমই। তো এই যে দুধের সসপ্যান, এটাকে মানে দুধ গরম করতে 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 সাইডে লেগে থাকা সরগুলো পুড়ে না বাটিটার হালাত খারাপ। তো আমি ওই একটা দিয়ে দুধের পোড়া সরগুলোকে তুলে নিলাম, তুলে তারপরে এই জায়গায় দেখো তার জালি আর কসব্রাইট দিয়ে মেজে নিচ্ছি। খুব কষ্ট হয় এগুলো করতে, কিন্তু কী আর করা যাবে, আমরা তো মেয়ে মানুষ, আমাদেরকে তো করতেই হবে। তারপর আমি কি করলাম, সসপ্যান ধুয়েই দুধের প্যাকেট ছিল একটা, সেটা গরম করতে বসিয়ে দিলাম। আর এখানে আমি বসে পড়েছি আলু সবজি কাটতে, কারণ ধোকার তরকারিতে আলু লাগবে, আদা লাগবে, আর কাঁচা লঙ্কা, এইগুলো সব রেডি করে তারপরে একেবারে রেডি করেই রান্নাটা বসাই, মানে ধোকাটা।
এখনও তো ঢোকাতে অনেক কাজ আছে ধোকার তরকারিতে। এখানে আমি আদা এইটুকুই দেব, আদা ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, এখনকার সবজিগুলো একদমই বাইরে রাখা যায় না, বাজার থেকে আনতে না আনতেই পচে যায়। মানে কি বলবো, আমার হাজব্যান্ডের আগের দিন উচ্ছে নিয়ে এসছে, ও বাজার থেকে নিয়ে এসছে, আমি যখন কাটতে গেছি তখনই দেখছি না একটা গাটা হালকা হালকা মানে পচা পচা টাইপসের। তো কি বলবো, 1-2 দিনই রাখাই যায় না একদমই। তারপর আমি সবজিটা কেটে উঠলাম, আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। ভাতের ফ্যান ঝরিয়ে ভাতের সসপ্যানের ঢাকনাটা ধুয়ে, না হলে না এই সসপ্যানের ঢাকনার সঙ্গে যেই ফ্যানের ইয়েটা লেগে থাকে ওটা না কিছুক্ষণ পর কিছুক্ষণ মানে বেশ কয়েক ঘন্টা পর ওটা একটু শক্ত শক্ত টাইপসের হয়ে যায়। সেই কারণে আমি একেবারে ভাতের ফ্যানটা ঝরিয়ে ওটার মুখটা ধুয়ে নিই। আর এখানে দুধ উতরাচ্ছে, দেখো কি সুন্দর। ওয়াও, আমার দুধ গরম করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিই। তার মধ্যেই মেয়েটা কাঁদতে শুরু করেছে, মেয়েকে এসে খাওয়ালাম। এখন দেখছি মেয়েটা ঘুমাচ্ছে না, ওকে তো ঘুম পাড়াতেই হবে, না হলে আমার রান্না হয়নি এখনও। তাই দেখছিলাম একটু দুলিয়ে ঘুমাই কি না, তো ছিল না, তাই জন্য ভাবলাম দোলনাটা আনি, দোলনায় ওকে শুইয়ে দিয়ে তারপর আমি রান্নাঘরে যাই। শুয়ে একটু দোল দিলেই ও ঘুমিয়ে যায়। ওর চোখে ঘুম ঘুম ভাবটাও ছিল, কিন্তু আমার কাছে একটু শর্টের টাইম ছিল, তাই জন্য আমি ওকে দোলনায় দিয়ে দিলাম। দেখো, দোলনায় দিতে না দিতে একটুখানি দোল দিতে না দিতে ও ঘুমিয়ে পড়েছে। কি ভালো লক্ষ্মী মেয়ে আমার। তারপর আর কি, এই যে কিছুক্ষণ পর 20 মিনিট পর এসে আমি ধোকাটাকে দেখছি, ধোকাটা বেশ ঘন হয়ে গেছে। আর এখানে আমি মশলাটা করে নিলাম। ওটাতে দিয়েছিলাম মশলা বলতে আদা, কাঁচা লঙ্কা আর জিরে, এই ছিল মশলা। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে ধোকাটাকে দিয়ে দিয়েছি। এই ধোকাটাকে একটু শক্ত শক্ত মানে কি একেবারে ঝোলা না, একটু আর কি ঘন হবে, তখন নামিয়ে নেব। এই থালাটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি আগে, কারণ তেল মাখিয়ে নিলে না ওটা কেটে আর কি ধোকাটাকে তেরচা করে কেটে তুলতে অসুবিধা হয় না, এমনিই উঠে যায়। আর যদি তেল মাখানো না হয় না, উঠতেই চায় না থালা থেকে, খুব প্রবলেম হয়ে যায়। তাই এখানে আমি কড়াইটা ধুয়ে এখন বসিয়ে দিই। আর কি করব, তাড়াতাড়ি রান্নাটা তো সারতে হবে। জানো তো, আমি একটা জিনিস খুব ভুলে গেছি রান্নার করতে করতে, মানে কি বলবো। তারপর ভাবলাম যে না ঠিকই আছে, খাওয়া দাওয়ার পর ভাবলাম যে না ঠিকই আছে। তো কি ভুলে গেছি সেটা জানতে চাও? নিশ্চয়ই বলবো। আসলে ভুলে গেছিলাম, আমি অ্যাকচুয়ালি ধোকার তরকারি আমি নিজের হাতে আজকেই ফার্স্ট টাইম করি। এর আগে আমি বাড়িতে করতো সবাই, সেগুলোই খেতাম, বাট ফার্স্ট টাইম আজকে আমি করেছি। তো আমি ধোকাটা যখন ভেজে একটু টেস্ট করলাম, তখন দেখলাম নুন হয়নি। তো আমি ভাবলাম যা বাবা, আমি তো নুন দিতেই ভুলে গেছি। হ্যাঁ, এবার কি হবে, এটা কি এমন বলদই খেতে হবে? যা, এবার কি করব। তারপর ফট করে মাথার মধ্যে একটা আইডিয়া এলো, এটাকে তো রান্নার পর ঝোলের মধ্যে চোবাতে হবে। তারপর দেখি ঝোলের নুনটা বড়াটার মধ্যে যায় কি না। তো খাওয়া দাওয়ার পর দেখলাম যে না, ঝোলের নুনটাতেই হয়ে গেছে, এটাতে আর এক্সট্রা করে নুন দিতে লাগে না। তো যাই হোক, এখানে আমি সোমবার মানে এক সোমবারে রান্না করছি, যেহেতু জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর মশলা দিয়ে দিলাম, তারপর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি, তার মধ্যে ভেজে রাখা আলু দিলাম। আর আলু দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর জল গরম বসিয়ে রেখে এসছি ইলেকট্রিক কেটেলে। তো ওখান থেকে একটু গরম জল দিয়ে দেবো।
আমি সাধারণত তরকারিতে একটু গরম জলই ইউজ করে থাকি। ঠান্ডা জলটা আমি দিই না। আগে মায়ের মুখে শুনতাম গরম জলটা দিলে নাকি ভালো হয়। তো সেই কারণে সেই একটা জিনিসই আমার মাথায় ঢুকে আছে, গরম জল, ওই জন্য আমি গরম জলটাই দিই তরকারিতে। কিন্তু ঠান্ডা জল যে দিই না একেবারে তা না, ঠান্ডা জলও দিই, কিন্তু গরম জলটাই দেওয়ার চেষ্টা করি বেশি। তারপর আর কি, আবার বাসন ধোয়ার পালা। আমি না একদমই বাসন জমিয়ে রাখি না, কারণ একবারে অনেক বাসন হয়ে গেলে না তখন আমার দেখলেই কষ্ট লাগে। তাই জন্য আমি অল্প অল্প যখনই হয় তখনই আমি ধুয়ে ফেলি। আর এখানে দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, তাই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, আর এই যে গরম মশলা দিয়ে দিলাম। এখন একটু হালকা করে ঢাকা দেব, ঢাকা দিয়ে তারপর তরকারিটা আস্তে নামিয়ে নেব। কমপ্লিট। নামিয়ে নিয়ে তারপর কি করব, ভেজে রাখা বড়াগুলি আস্তে আস্তে আমি ভেজে রাখা বড়াগুলি ধোকার ডালনার যে বড়া টাইপসের হয়েছে সেগুলিকে আস্তে আস্তে ঝোলটার মধ্যে দিয়ে দেব। তারপর দেখো গাইস, দেখতে কি সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে খেতেও খুব ভালো হয়েছে। যদিও আমি খেয়েছিলাম পরে, কিন্তু যেহেতু ভিডিওটা এডিটিং করা আমার খাবার দাবারের পরে, তাই জন্য আমি বলছি যে ভালো হয়েছিল খেতে। তো দেখো তরকারিটা, আর ধোকার ডালনার এই তরকারিতে না ঝোলটা প্রথমে একটু হালকা বেশি রাখতে হয়, মানে যেইটুকু দরকার তার থেকে একটু বেশি রাখতে হয়, কারণ এই বড়াগুলো দেওয়ার সাথে সাথেই না ঝোল সব টেনে যায়। একটু বেশিক্ষণ থাকলেই ঝোল টেনে যায়। আর এখানে আমার ইয়েতে যতটা ঝোল ছিল তার থেকে অনেকটাই কমে গেছিলো ঝোল। আর তারপরে কি করলাম, গ্যাস ফ্যাস সব মুছে নিলাম। আর আমি কিন্তু রোজ দিন আমার ওই ট্যাবের ওখানকার মার্বেল রোজ দিনই মুছি, এবং ট্যাবটাকেও কিন্তু রোজ দিনই মুছে রাখি। এবং সব জায়গা পরিষ্কার থাকলে না নিজের মনটাও খুব ভালো লাগে, আর অপরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও তখন কেমন একটা লাগে, মনে হয় কত কি বাকি, কত কি করতে হবে। তাই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু করাটাই বেটার আমার মনে হয়। মেয়েদের কত কাজ না, বিয়ে হলে, বিয়ের আগে মেয়েরা মায়ের কাছে যখন থাকে তখন কোনো কিছুই বুঝতে পারে না, বাট বিয়ে হয়ে যাওয়ার পরই তো মায়েদের যে কাজগুলি সেগুলোই মেয়েদেরকে করতে হয়। তো আমি এখানে যে দেখছো সুইচ বোর্ড মুছে নিচ্ছি। আমি কিন্তু সুইচ বোর্ড রোজ দিনই মুছি, যেহেতু রান্নাঘরের সুইচ বোর্ড। আর এইগুলোকে রোজ না মুছলে না কিছুদিন পর এমন তেল কাস্টে পড়ে যায় ওপরে, একদম চিটাগুড়ের মতো বেকার লাগে। তাই জন্য না আমি রোজ সুইচ বোর্ডগুলোও মুছে নিই। হ্যাঁ, এবার 2-1 দিন মুছি না সেটা আলাদা ব্যাপার। যদি ভালো না লাগে শরীর বা কিছু, তো তখন আমি মুছি না। এমনি তাছাড়া প্রায় দিনই বলতে পারো মুছি, এক আধ দিন মুছি না। আর এখানে আমি চলে এসেছি রান্নাঘরের কাজ ছেড়ে এখন মেয়ের কাছে। মেয়েকে 11টা বেজে গেছে, তাই জন্য আমাকে তাড়াতাড়ি, মেয়ে এখনও ঘুমাচ্ছিল, মেয়েকে টেনে তুলে এখন আমি তেল মালিশটা করিয়ে তারপর ওর স্নানের জল নিয়ে চলে এসেছি। এইবার ওকে তেল মালিশ করিয়ে তারপর ওকে স্নান করাবো। কিছুক্ষণ রাখবো ওকে তেল মালিশ করিয়ে, তারপরে স্নান করাবো। ও জানো তো, ওকে তেল মালিশ করানোর সময় ও একদম চুপ করে থাকে। আর বাচ্চাদের কি একটু তেল মালিশ করিয়ে দিলে না স্নান করার আগে, ওরা স্নানের পরে একটু খাইয়ে দিলে ওরা খুব ভালো ঘুমায়। দেখো কেমন চুপ করে আছে, একটু কাঁদেও না, কি ভালো। শুনেছি আমার মায়ের মুখে আমি নাকি খুব কাঁদতাম, আমাকে তেল মালিশ করতে গেলেই নাকি আমি খুব কাঁদতাম।
কিন্তু এটা ভালো লাগলো যে আমি কাঁদতাম তো কি হয়েছে, আমার মেয়ে কিন্তু কাঁদে না। আমার মেয়েকে দেখো কত ম্যাসাজ করাচ্ছি, ও কিন্তু চুপচাপ শুয়ে আছে, ও ওর মনে শুয়ে আছে। এবার আমি ওকে স্নান করাবো বলে ঠান্ডা জলটার মধ্যে একটু গরম জলটা নিয়ে নিলাম, নিয়ে ওকে না আমি পুরো গা হাত পাটা আগে ভিজাই না, ওকে আগে মাথাটা ধুয়ে তারপরে মুখটা ধুয়ে তারপরে পুছে নিই আগে মাথাটা, কারণ আমার খুব ভয় লাগে ঠান্ডা 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 যদি লেগে যায় বাচ্চা তো ওদের খুব কষ্ট, আর ওরা তো বলতে পারে না না, সেই কারণে আমি মাথাটা আগেই ধুই, তারপরে পুছে তারপর ওকে ভেজাই জলের মধ্যে। তারপর দেখো স্নান করানো হয়ে গেছে, একটা জামা পরিয়ে দিয়েছি আর এই মুখে হাতেটাতে ক্রিম লাগিয়ে দিলাম। ডক্টর যেই ক্রিমটা ওর জন্য সাজেস্ট করেছে সেই ক্রিমটাই লাগিয়ে দিই ওকে। আর এখানে দেখো ওর মাথার চুলটা আঁচড়াচ্ছি আমি কী দিয়ে, আমার মাস্কারার ব্রাশ দিয়ে, কারণ চিরুনি তো ওর চুলে এখনো পর্যন্ত হয় না, ওর ছোটদের চিরুনি আছে তাও সেটা তো হয় না। গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি আজকের জন্য।